আজকের ভিডিওতে থাকছে বর্তমান ম্যাল মার্কেটে জিনিসপত্রের দাম কেমন হতে পারে। ম্যাল মার্কেটে কি জিনিসপত্রের দাম সস্তা? এখানে কি কেনাকাটা করতে গেলে বার্গেনিং করতে হয়? ম্যালের পাশে চায়ের জনপ্রিয় দোকানে দার্জিলিং চায়ের দাম কত? দার্জিলিং ম্যালে স্ট্রিট ফুডের দাম কেমন হতে পারে এবং কি কি পাওয়া যায়? সন্ধ্যায় ম্যালে ঘুরতে কেমন লাগে? দিনের আলোতেই বা ম্যাল কেমন জমে ওঠে? সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তার সাথে দর্শন করাবো ম্যালের ঠিক উপরে দুই ধর্মের সংমিশ্রণে অসাধারণ পরিবেশে মহাকাল মন্দির। আজকের এই পর্বের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, প্রয়োজন হলে ভিডিওটা শেয়ার করবেন। প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ম্যাল মার্কেটে যখন কেনাকাটা করবেন দাম দর করে কিন্তু আপনারা সবাই কেনাকাটা করবেন। এই দেখুন, এই যে স্টলগুলো নন্দিতা দেখাচ্ছে বা আমরা হয়তো নেব, এগুলো 350 বলছে। এবারে কিছু কম বেশি হতে পারে, সেগুলো একটুখানি এখানে কথাবার্তা বলতে হবে বা একটু বার্গেনিং করতে হয়। এখানে কিছু জেন্টস জ্যাকেট রয়েছে, ভালো ভালো জ্যাকেট কিন্তু এগুলো 950 টাকা বলছে। এই দেখুন, এখানে উলের যে মাফলারগুলো দেখা যাচ্ছে 100 টাকা আছে, 200 টাকা আছে। এই সোয়েটারগুলো দেখুন 200 টাকা মাত্র। ছোটদের জন্য বিভিন্ন রকম জ্যাকেট রয়েছে দেখুন। মানে আমাদের কলকাতায় যেমন ধর্মতলায় বিভিন্ন রকমের প্রচুর দোকান আছে, দাম দর করে কেনাকাটা করতে হয়, এখানেও সেরকম প্রচুর দোকান আছে ম্যালের পাশে। আপনারা চাইলে কিন্তু শীতের পোশাক খুব কম বাজেটের মধ্যে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। বাহ, এইগুলো বেশ সুন্দর দেখতে তো বাচ্চাদের, খুব সুন্দর, ভালো লাগছে এইগুলো বেশ। এই দেখুন, ম্যালের পাশে এই হচ্ছে রাজু বেকারি, এই একটা রয়েছে তাজ বেকারি। ম্যাল মার্কেটে সন্ধ্যাবেলা ভিড় দেখুন। 150-তে দেখুন এই স্টলগুলো পাওয়া যাচ্ছে, খারাপ নয়। দার্জিলিং ম্যালের পাশে জাকির হোসেন রোডের উপরে আপনাদের ফিক্সড কিছু পাকা দোকান দেখালাম। এবার আপনাদের নিয়ে চলে যাব ম্যাল মার্কেটে ফুটের ওপরে যে সমস্ত অস্থায়ী দোকানগুলো রয়েছে, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক বা স্থায়ী বাসিন্দারা কেনাকাটা করতে আসেন। চলুন দেখে নেওয়া যাক। এইবারে আপনাদের এই যে দেখছেন ওয়েলকাম টু ম্যাল মার্কেট, এর ভিতরে নিয়ে যাচ্ছি, চলুন। আপনারা এই ম্যাল মার্কেট সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা পাবেন। আমরা যে এনবিএসটিসি বাসে করে এসেছিলাম, সেই এনবিএসটিসি বাসে করে আসার পরে এই ম্যাল মার্কেটের মধ্যে দিয়েই কিন্তু আমরা হোটেলে গিয়েছিলাম। যেমন পর্যটকরাও কেনাকাটা করছেন, দার্জিলিংয়ের মানুষও কিন্তু এখানে কেনাকাটা করতে আসেন। দেখুন, এই সোয়েটারটা এখানে বলছে 750 আর এটা হচ্ছে 1000। দেখুন, এখানে স্টোল রয়েছে দামি দামি, এখানে 750 আছে, হ্যাঁ 450 আছে, 500 আছে, বিভিন্ন রেঞ্জের এখানে স্টোল রয়েছে। দেখুন, এখানে কিছু উইন্ড চিটার রয়েছে, এগুলো 450 টাকা করে বলছে। এবারে 450, 550 বিভিন্ন রেঞ্জের এখানে উইন্ড চিটার রয়েছে। এখানে দেখুন বেশ সুন্দর সুন্দর স্টোল রয়েছে, এগুলো কত করে বলছে? এটা 350 এই স্টোলগুলো। আর এখানে কি শাল রয়েছে না, এগুলো সব শাল। আর এই নিচেরগুলো হচ্ছে স্টোল, আর এইগুলো শাল নাকি? এইগুলো যে দেখছেন এগুলো হচ্ছে সব শাল, 700, 800, 1000, 1200। আর এই নিচেরগুলো হচ্ছে স্টোল। মার্কেটিং করছি, বার্গেনিং করতে হচ্ছে, বুঝে শুনে আপনারাও বার্গেনিং করবেন। বার্গেনিং করে নিতে পারলেই তবে ভালো। আমিও করেছি, এখনো বাকি আছে, এখনো করব। এখানে বিভিন্ন রকমের আপনারা ছাতা পাবেন এই ম্যাল মার্কেটের মধ্যে। এগুলো কি দাম আছে এই ছাতাগুলো? এটা কি কাপড় দেখি? দেখুন, এই ছাতাগুলো 200 টাকা বলছে, বেশ ভালো কিন্তু 200 টাকা। এই যে 2000 বলছি, 200 টাকার ছাতা এইগুলো। দেখুন, বাচ্চাদের এগুলো 100 টাকা, এগুলো 130 টাকা। ওই যে দূরে যে ছাতাটা দেখছেন এটা হচ্ছে 130 টাকা। আর এখানে 200, 250, 300, 500, 550, 600। দেখি সামনের দিকটা একটুখানি দেখাও ছাতাটা। বাহ, 275 টাকার ছাতা, বেশ ভালো। অনেক বড় আছে, দেখো ছাতাটা। একটা নিয়ে নাও, এটা 250 টাকা। আর আগেরটা যেটা 275 টাকা বললাম, ওটাও 250 টাকা। তবুও কিন্তু বার্গেনিং করে নিতে হবে। কি গো, কেনাকাটার কত বাকি? এখনো বাকি নাকি? এখনো বাকি আছে, কালকে আবার আসবো।
যে কালকে কদিন আসবে? থাকবো সেই কদিন রোজ আসবো একবার করে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, চলো। এটিএম কার্ডটা আমাকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। দার্জিলিং ম্যালের পাশে এই ম্যাল মার্কেট আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, প্রচুর বড় মার্কেট, আর প্রত্যেকটাই এই রকম মানে ফুটের দোকান আর ফিক্সড দোকান। আপনাদের সামনে কিছু দেখিয়েছিলাম। এই ম্যালের ঠিক যদি রাইট সাইডে আসেন এরকম একটা হ্যান্ডক্রাফটের দোকান পাবেন। এখানে প্রচুর কিছু অ্যান্টিক টাইপের জিনিস আপনারা পেতে পারেন। I'm a salesman from in Ascraft and Kiro। इधर में अच्छा अच्छा मिलता है। ये तिब्बत का जगह जगह से हम लोग लेके आना पड़ता है, जगह जगह से आना पड़ता है। गांव वगैरह कोई आदमी विलेज से लेके आता है। हम लोग का अच्छा अच्छा चीज़ है इधर में। टिबियन जैसा हो गया, इधर का जो आटे इधर का लोकल भी मिलता है। आप लोग आइए, आके मज़े से एंजॉय कीजिए। नहीं लेने से भी कोई प्रॉब्लम नहीं, देखिए मज़े से घूमिए, दार्जिलिंग का मज़ा लीजिए। क्वीन ऑफ हिल्स ऑफ दार्जिलिंग। नमस्कार। আপনাদের তো আগেও বললাম যে দার্জিলিং হচ্ছে পাহাড়ের রানী। দার্জিলিং সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক পুরানো একটা এখানে শাঁখ দেখা যাচ্ছে, এটা 35,000 টাকা বলছে। এই দেখুন এগুলো সমস্ত রূপোর আইটেম রয়েছে এবং বেশ কিছু কালেকশান দেখলাম, খুব আনকমন কিছু কালেকশান রয়েছে এখানে। দেখুন এই ম্যালের পাশে এই যে দোকানটা দেখছেন গোল্ডেন টিপস। দার্জিলিং টি যেগুলো মেনলি সেগুলো সব এখানে সব রকম ভ্যারাইটি, সব রকম ফ্লেভারের বিভিন্ন রেঞ্জের আপনারা এখানে পেয়ে যাবেন। দার্জিলিংয়ের বিভিন্ন নামকরা চায়ের বাগান থেকে তোলা সব ধরনের চা পাবেন এই গোল্ডেন টিপসে। রয়েছে স্ট্রবেরি ফ্লেভার, চকলেট ফ্লেভার, আরও নানান ধরনের ফ্লেভার। চায়ের পাতাগুলো তোলা হয় রাত্রিবেলা চাঁদের আলোয়। চাঁদের আলোয় তোলা পাতাগুলো কিনতে বাঙালি মধ্যবিত্তরা হিমশিম খেয়ে যাবে না তো? শুনে নিন দামগুলো। 890, 1290, 790, 1090। আপনারা যে চা বাড়ি নিয়ে যাবেন তো এখানে বিভিন্ন রকম চা বানিয়ে দিচ্ছে, আগে আপনারা টেস্ট করবেন, করে ভালো লাগলে তবেই নিয়ে যাবেন। 100 গ্রাম চায়ের দাম 500 টাকা থেকে 1,500 টাকার মধ্যে, হয়তো আমাদের কিছুটা আয়ত্তের মধ্যে। কিন্তু এখানেই আবার পাওয়া যায় 1.5 লক্ষ টাকা কেজি। এই মানে চা কেনাটা মনে হয় আমাদের মতো বাঙালি মধ্যবিত্তদের কাছে একটু বাড়াবাড়ি হতে পারে। দেখুন বিভিন্ন রেঞ্জের আপনারা এই ধরনের টি পটগুলো পাবেন। এখানে চায়ের কাপের কিছু শেড রয়েছে। এই যে ম্যাল মার্কেট দেখছেন তার ঠিক এই দিকটায় গোল্ডেন টিপসের আরও একটা আউটলেট রয়েছে। টোটাল দার্জিলিংয়ে মানে এই গোল্ডেন টিপসের 6 থেকে 8টা আউটলেট রয়েছে। তো আপনারা যে কোনো আউটলেটে আসবেন, যে কোনো আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন। এবারে মার্কেটিং হলো, এবারে আমরা একটু ম্যালে বসবো, এখানে মোমো খাবো। আমরা এখন ম্যাল মার্কেটের সামনে পাশে বসে দুজনে এখন গল্প করছি। না আমি গল্প করছি না, আমি ওই যে ওখানে একটা বানর দেখা ও বানর দেখছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বদমাইশি করতে জানে না, ওর মুখটা দেখো। মেলে এলে আপনারা অনেক কিন্তু এইরকম বানরও দেখতে পাবেন। সময় কাটানোর একটা আদর্শ জায়গা হচ্ছে দার্জিলিং ম্যাল। আমরা এর আগেও এসেছি, আমরা ম্যালে ঘুরেছি। জনবহুল দার্জিলিং শহরের সন্ধ্যার মেলে ঘোরার মজাটা একটু আলাদাই থাকে। এই যে আমরা দার্জিলিং বেড়াতে এসেছি, তো আমরা কেন, সবাই যারা আসেন দার্জিলিং আসা মানেই ধরুন এই মেলে বসে আড্ডা মারা, দার্জিলিংয়ের বিভিন্ন রকম স্ট্রিট ফুড খাওয়া, মেলে কেনাকাটা করা, সবটা সবাই করেন, আমরাও সেই মতো করেছি। দার্জিলিং ম্যালে যে জায়েন্ট স্ক্রিনটা লাগানো আছে দেখুন, দারুণ লাগে কিন্তু মাঝে মাঝে এখান থেকে যে লাইটটা পড়ে, মানে সকালের দিকে যখন আপনারা ঘুরবেন মেলে এখানটা যেমন ভালো লাগে, রাত্রিবেলাও কিন্তু এখানে সময় কাটাতে খুব সুন্দর লাগে মেলে। দার্জিলিংয়ে বর্তমানে খাবারের দাম সম্পর্কে কিছু মেসেজ দিয়ে রাখি। এবারে আপনাদের ম্যালের পাশের স্ট্রিট ফুড কিছু দেখাই। এই দেখুন এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন পাওয়া যাচ্ছে 150 টাকা প্লেট, ভেজ মোমো হচ্ছে 50 টাকা, আর চিকেন মোমো হচ্ছে 70 টাকা। এখানে চিকেন বল রয়েছে। আচ্ছা এখানে ভেজ চাউমিন হচ্ছে 70 টাকা, আর এগ চাউমিন হচ্ছে 80 টাকা, আর চিকেন চাউমিন হচ্ছে 120 টাকা। এছাড়াও আরও অন্যান্য আইটেম রয়েছে, এই সমস্ত চিকেনের আইটেমগুলো রয়েছে। চিলি চিকেন এখানে হচ্ছে 10 পিস 150 টাকা। এরকম পর 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 প্রচুর আপনারা ম্যালের পাশে এইরকম স্ট্রিট ফুড পাবেন। ভুট্টা পাওয়া যাচ্ছে ম্যালের পাশে, এখানে 40 টাকা করে। এখানে চিকেন কাবাব 8 থেকে 9 পিস আছে 150 টাকা। এই যে আমরা চিকেন মোমো ফ্রাই করে নিলাম, 80 টাকা প্লেট নিল 8 পিস। দার্জিলিংয়ে যে মোমোটা স্পেশালি বানায়, মোমোটা খুব ভালো বানায়। সন্ধ্যার পরে মেলে ঘুরতে বেরোলাম, তো তখন 7টার সময় বেরোলাম, তো এখন বেজেছে 9:30। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি।
তো এখন এই যে মে মাস চলছে, এখন আমাদের কলকাতায় ধরুন 40-44 তাপমাত্রা চলছে আমরা যখন এলাম। তো এই মুহূর্তে কিন্তু দার্জিলিংয়ের তাপমাত্রা রাত্রি 9টার সময় এই 18-20 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে বেশ ঠান্ডা লাগছে, মানে কানটাতে মনে হচ্ছে যেন একটা ঢাকা থাকলে বেশ ভালো হয়। তো জ্যাকেট পরেছি, এগুলো সবই মানে বেশ আরাম লাগছে, আর কানেতে বেশ ভালো ঠান্ডা লাগছে, এবং রাত্রের দিকে 13-14 এ পর্যন্ত নামবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আবার আমরা ম্যালের পাশে মহাকাল মন্দির দর্শন এবং দিনের বেলা ম্যালের আশেপাশে ঘোরার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। তবে তার আগে একটু দার্জিলিংয়ে বর্তমানে খাবারের দাম সম্পর্কে কিছু মেসেজ দিয়ে রাখি। তা গতকালই আমরা রাত্রে যে ডিনারটা নিলাম, মানে আমাদের ডিম ভাত নিয়েছিলাম, একটা মাছ ভাত নিয়েছিলাম। তো মাছ ভাতটা আমাদের 200 টাকা নিয়েছে, আর ডিম ভাতটা নিয়েছে 160 টাকা, আর সবজি ভাত একটা নিয়েছিলাম, সেটা নিয়েছিল 120 টাকা। আর আজকে সকালে যে ব্রেকফাস্ট, পুরি, সবজি, ম্যাগি, আর এই যে এখানে ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা ছিল, চাটা আমি বানালাম। এই যে পুরি সবজি, এখানে যেটা আরও অন্যান্য জায়গাতেও আমি দেখলাম, তো অন্যান্য জায়গাতে হচ্ছে 4 পিস হচ্ছে এই পুরি সবজি 50 টাকা, 60 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আলু পরোটা হচ্ছে এখানে 80 টাকা, আর এখানে আমরা 2 প্লেট ম্যাগি নিয়েছি, ম্যাগি এখানে 50 টাকা করে নিয়েছে। তো বিভিন্ন জায়গাতেই 15 থেকে 20 টাকা চা, যেমন ম্যালেতে 20 টাকা চা। চা কিন্তু খুব একটা ভালো লাগছে না সব জায়গায়, কিছু কিছু জায়গায় হয়তো চাটা খুব ভালো। তো এই ইলেকট্রিক কেটেলে আমরা একটুখানি দুধ নিয়েছিলাম, তারপরে চা কফি নিয়েছিলাম, এগুলো আমরা একটু বানিয়ে নিতাম, মানে প্রয়োজন হলে কখনো সখনো বানিয়ে নিতাম। এবারে দিনের আলোয় ম্যাল এবং তার আশপাশটা একটু দেখে নেওয়া যাক। ব্রিটিশ আমলে তৈরি গ্লিনারিস রেস্তোরাঁয় খাওয়া দাওয়া নাই বা হলো, সামনে দাঁড়িয়ে ছবি তোলা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট। ম্যালের আশেপাশে পর্যটকদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন রকমের কিছু দেখতে পাওয়া যায়। তো সেই রকমই আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। কালকের সন্ধ্যায় যখন ম্যাল মার্কেটে এসেছিলাম, তখন যেহেতু খুব অন্ধকার ছিল, তো আপনাদের ম্যালটা ঠিকঠাক দেখাতে পারিনি। আজকের ম্যালটা খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এ দেখুন, এখানে আপনারা ঘোড়ায় চাপতে পারবেন ম্যালে, প্রচুর এখানে ঘোড়া রয়েছে, বাচ্চাদের জন্য কিছু গাড়ি রয়েছে এখানে। ম্যালটা হচ্ছে একটা কমন জায়গা দার্জিলিংয়ের, আপনি যে জায়গাতেই থাকুন, মানে ম্যালেতে সবাই কিন্তু একটুখানি বেড়াতে আসে এবং ম্যালের আশেপাশে ঘোরে, আর খুব সুন্দর লাগে কিন্তু ম্যালটা। এতটাই ফাঁকা জায়গা, এখানে বসার জায়গা রয়েছে, বিভিন্ন রকম মনোরঞ্জনের বেশ কিছু জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। ম্যালের সামনে থেকে যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পাওয়া যায়, সেই জায়গাটাও আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। ম্যাল থেকে দাঁড়িয়ে কিছু বছর আগে কাঞ্চনজঙ্ঘা এবং টাইগার হিলের যে সুন্দর দৃশ্য আমরা দেখতে পেতাম, সেই সমস্ত প্রাকৃতিক শোভা যেন কিছুটা বিঘ্নিত ঘটেছে। এই মুহূর্তে বিকাল 4টে, এই 4টের সময় দেখুন ম্যালে এত মানুষ বসে রয়েছেন, এতটুকু বসার জায়গা নেই যে আমরা একটু বসবো। দার্জিলিং সিরিজের এই পর্বটি হচ্ছে আজকের 5ম পর্বের ভিডিও। প্রথম 4টি পর্বে কলকাতা থেকে এনজেপি, শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিংয়ের হোটেলের রিভিউ, দার্জিলিং ভ্রমণ, এই সমস্ত পর্বগুলি যারা দেখেননি, প্লিজ আমার চ্যানেলে এই সমস্ত পর্বগুলি দেখে নিন। আশা করি অনেক তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। কালকের আপনাদের এই যে ম্যাল মার্কেট দেখিয়েছিলাম, ম্যাল মার্কেটের পাশাপাশি ঠিক যদি এই দিকটায় চলে আসা যায়, মানে এই যে স্ট্যাচুটা দেখছেন এর পিছনে একটা মার্কেট রয়েছে, সেইটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। কালকে যে আপনাদের মার্কেট দেখিয়েছিলাম ঠিক একই রকম এদিকেও আপনারা মার্কেট পাবেন, এবং নিউ মহাকাল মার্কেটের পাশেই মহাকাল মন্দির রয়েছে। এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। আমি জাস্ট অল্প একটু উঠেছি, তাতেই মানে হাঁপিয়ে যাচ্ছি। অনেকটা উপরে উঠতে হবে, আমি উঠছি এবং আপনাদেরও নিয়ে যাব আমার সাথে। মানে এইভাবে যদি উঠি প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো মাঝে মাঝে মনে হচ্ছে এইভাবে উঠলে খুব রিল্যাক্স লাগছে, তবে একটু সাবধানে উঠতে হবে। আমি সেইভাবেই যাচ্ছি, চলুন। অনেকটা উঠেছি, হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু সুবীর বসতেও দিচ্ছে না আর ওয়েট করতেও দিচ্ছে না, শুধু চলো আর চলো। আমি চলেইছি,
আমি এবার বসবো, আমি আর যাব না, আমি বসলাম। চলো 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 চলো। পরে দার্জিলিং ম্যালের পাশে মহাকাল মন্দির একটি পবিত্র হিন্দু মন্দির। হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে। লামা দোর্জে রিংজিং নির্মিত করেছিল। মহাকাল মন্দিরটি সেই স্থানে একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে দাঁড়িয়ে আছে, যেখানে দোর্জে লিং নামে একটি বৌদ্ধ মঠ ছিল। 1788 সালে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পরেই আগ্রাসী সৈন্যদের দ্বারা মঠটিকে অপবিত্র ও ধ্বংস করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীকগুলোর প্রতিনিধিত্ব করতে শুরু হয়েছিল। বর্তমানে মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ, যেখানে উভয় ধর্মই সহাবস্থান করে। অনেকটা কষ্ট করে উঠলাম, অনেকটা উপরে, কিন্তু ওঠার পর বেশ ভালো লাগছে। মানে দেখে পরিবেশটা, এখানে পরিবেশটা ভীষণ সুন্দর এবং শান্ত। এগুলো সব শিব ঠাকুর, পর 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 এরকম সব শিব ঠাকুর রয়েছে। মানে বেশ সুন্দর জায়গা, খুব ভালো লাগছে কিন্তু জায়গাটা। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে। এই মন্দিরে এসে কোনো নির্দিষ্ট টাকা পয়সার কোনো ডিমান্ড নেই, আপনাদের খুশি মতো যা দেবেন দিয়ে এখানে পূজা দিতে পারেন। পরের ভিডিওতে থাকছে খুব সহজে সস্তায় দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত 105 টাকায় 30 সিটের পাহাড়ি বাসে কিভাবে পৌঁছাবেন তার সমস্ত তথ্য দিতে থাকবো। আজকের এই পর্বের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, প্রয়োজন হলে ভিডিওটা শেয়ার করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।